গাজরের হালুয়া একবার এইভাবে বানিয়ে নিন, যা একবার খেলে মুখে মিলে যাবে। আপনি একবার এইভাবে বানিয়ে বারবার খাবেন, এই কথা দিলাম। আজকের রেসিপি গাজরের হালুয়া। আপনারা দেখছেন দীপালিস কিচেনে গাজরের হালুয়া। গাজরের হালুয়া রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে 4টে গাজর নিয়ে নেব। নেওয়ার পর আমি গাজরটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে গাজরের পিছনের অংশটা বা সামনের অংশটা দুটোই আমি বাদ দিয়ে দেব। আর গাজরের খোলাটা যেহেতু একদমই পাতলা হয়, আমি এটার সাহায্যে এই গাজরের খোলাটা আমি ছাড়িয়ে নেব। তোমাদের কাছে যেরকম সাইজের গাজর থাকবে তোমরা সেই মতো নিতে পারবে, বড় ছোট তোমাদের কাছে যেরকম থাকবে তোমরা সেই মতো নিয়ে নেবে। এখানে আমি গাজরের খোলাগুলো বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরেই কিন্তু এরকম একটা গ্রেটার দিয়ে গাজরগুলোকে এইভাবে গ্রেট করে নেব। সমস্ত গাজরগুলোকেই আমি গ্রেট করে নিলাম। এখানে আমি গোটা এলাচ নিয়েছি, এলাচটাকে আমি গুঁড়ো করে নেব। কাজু বাদাম গ্রেট করে নিয়েছিলাম, গাজরটাকে, আমল দুধ আর পরিমাণ মতন চিনি নেব। কড়াটাকে আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ঘিটা আমার একটু গলতে দেরি হচ্ছিল, চামচের গায়ে আটকে লাগছে। ঘিটা আমার গরম হয়ে গেলে আর গাজর যে গ্রেট করে রেখেছিলাম গাজরটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুন্তি দিয়ে গাজরটাকে কিন্তু এইভাবে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট এই গাজরটাকে কিন্তু হালকা হাতে নেড়ে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে গাজরটাকে কিন্তু আমি এইভাবে কড়ার মধ্যে ভাজতে থাকবো। একটু হালকা হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1/2 লিটার মতন দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দেব। তোমরা চাইলে দুধটাকে আগে থেকেই একটু জাল দিয়ে রাখতে পারো, তারপরেই কিন্তু এর মধ্যে দিও। সমস্ত দুধটা দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে আমি নেড়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ আমার দুধটা পুরোপুরি শুকনো হয়ে আসছে, একটু দুধটা মরে যাচ্ছে, ততক্ষণ আমাকে এইভাবে খুন্তি দিয়ে একটুখানি হালকা মাঝে মাঝে আমাকে একটু নেড়ে নিতে হবে খুন্তি দিয়ে। এবার আমি দিয়ে দিলাম চিনি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই মতনই মিষ্টিটা দিও। চিনিটা দেওয়ার পর আমি আবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। এবার এই দুধটা যতক্ষণ শুকনো হয়ে আসছে একটু অপেক্ষা করব, ততক্ষণ আমি এইভাবে একটু মাঝে মাঝে হালকাভাবে খুন্তি দিয়ে একটু অল্প অল্প নেড়ে দেবো। দুধটা আমার অনেকটাই দেখো শুকনো হয়ে গেছে গাজরের মধ্যে, তখন আমি এই গুঁড়ো দুধটা কিন্তু দিয়ে দেবো, যেটাকে আমরা আমল দুধ বলি। আমল দুধটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু এই আবার খুন্তি দিয়ে আমল দুধটাকে এইভাবে গাজরের মধ্যে মিশিয়ে দেবো। যারা প্রথমবার বানাবেন তারা কিন্তু একদমই রেসিপিটা সহজভাবে আমি দেখাচ্ছি, আর যারা এর আগে বানিয়েছেন তারাও কিন্তু এইভাবে বানিয়ে ফেলুন, যার স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতন হবে। এইভাবে কিন্তু গাজরটা আস্তে আস্তে নাড়তে নাড়তে পুরোপুরি শুকনো হয়ে যাবে। সেই সময় আমি এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আমি কড়ার মধ্যে নাড়তে থাকবো যতক্ষণ না একদম দুধটা আমার শুকনো শুকনো হয়ে আসছে। দিয়ে দিলাম আমি কাজু বাদাম। এখানে আমি অল্প পরিমাণে কাজু বাদামটা দিলাম আর অল্প পরিমাণে একটু রেখে দিয়েছি এটা লাস্টে দেওয়ার জন্য। তারপর নাড়তে নাড়তে কিন্তু আমার পুরো দুধটা একদম শুকনো হয়ে যাবে, তাহলেই কিন্তু আমার রেডি গাজরের হালুয়া। এইভাবে গাজরের হালুয়া আপনিও যদি আমার মতন বানিয়ে ফেলেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, আর একদম মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু গাজরের হালুয়াটা একদম পুরো মিলে যাবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। টাটা।